সহযোগী এবং বন্ধু বান্ধবের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে হাজী মোহাম্মদ গোলজার হোসেন প্রধানকে। যাও যাও যাও। আরেকটা ধরে রাইস আপন দাও, এদিকে তাকাও আপন। মাশাআল্লাহ, পারতাল দাও একটা। হাজী মোহাম্মদ গোলজার হোসেন প্রধান ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মোল্লাবাড়ির আলী আহমদ মোল্লা মুজিবুর রহমান মোল্লাকে। শাকিল আর হ্যাঁ কই দা বিশেষ সুন্দর একটি মুহূর্ত। আমার সবাই কিন্তু রাগ হয়েন না, আমরা মুরব্বী করে দিতেছি আর কি, আনন্দ করতেছি। মোহাম্মদ বিন মোহাম্মদ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। আজকে আসলে সভাপতি প্রধান অতিথি সবকিছুই আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা হাজী মোহাম্মদ গোলজার হোসেন বস্তল বাজার জামে মসজিদের পক্ষ থেকে ওনাকে সবকিছু দেওয়া হয়েছে। আমরা অনুষ্ঠান অতি শীঘ্রই আরম্ভ করতে যাচ্ছি। প্রথমেই আমি অনুরোধ করব বস্তল বাজার জামে মসজিদ থেকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য রতন মোল্লাকে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান, বয়োজ্যেষ্ঠ, আমার সন্তানের মতো সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার সমাজবাসীর পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এখানে আমরা সবাই একত্রে সমবেত হয়েছি কিসের জন্য? সামনে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ 3 আসন থেকে জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব, উনি বিএনপির একমাত্র ক্যান্ডিডেট, ওনার মার্কা ধানের শীষ। আপনাদের সবার কাছে আমরা যেন আমাদের কেন্দ্র যেহেতু বাঁচাবো, ইউনিয়ন জাম্পু, আমরা যেন এই কেন্দ্র থেকে এই গোলজারের নেতৃত্বে আমরা যেন বিপুল ভোটে তাকে এখান থেকে একটা সম্মান দিতে পারি, এই আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আপনারা আছেন তো? হাত তুলে দেখাবেন? আলহামদুলিল্লাহ। তো আমরা বিগত আমলে মনে করেন অনেক নির্বাচন দেখছি, অনেক কিছু করছি, অনেক জায়গায় যাইতে হয়েছে, বিভিন্ন জায়গায় দৌড়েছি, কারণ আমার বাড়ির সামনে মনে করেন পাইছি নেতা। আমরা দূরে যাবো কিসের জন্য বলেন? আমাদের দুঃখ, কষ্ট, সুখ, সমস্ত সবকিছু তার কাছে আমরা বলতাম ঘরের সন্তান, ঘরের ছেলে। তা আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনারা ভুল করেন না। এবার ধানের শীষকে আমরা এই বাসাবো সেন্টার থেকে বিপুলভাবে নির্বাচিত করে আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট দিব, এই আশাবাদ আপনাদের সবার কাছে আমি ব্যক্ত করলাম। আর বক্তব্য বাড়াবো না,
আর অনেক মুরব্বিয়ান আছে, কথাবার্তা বলবো, আমার বাড়ির লোকেরা কথা বলবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।